শুধু সৌন্দর্য দিয়েই নয়, নারীর গুণ দেখে জীবনসঙ্গী করবে। জীবনে সংসার করার জন্য গুণের প্রয়োজন, সৌন্দর্য আর সারা জীবন থাকবে না। আমার নানা আর নানি সব সময় এই কথাই বলতো। এমনকি আমার ভাইয়া যখন বিয়ে করতে যাবে তখনও আমার ভাইয়াকে ডেকে এনে বলে, নানা ভাই, জীবনে টাকা পয়সা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু কামাই করে সেটা পূরণ করতে পারবি, কিন্তু বিয়ে করতে যেয়ে যদি একবার ঠকস তাহলে কিন্তু সেটা আর কোনো দিন পূরণ হবে না। তখন আমার ভাইয়া একটা মুচকি হাসি দিয়ে বলে, তোমরা আসো না, তোমরা দেখে শুনে করাবে, তাহলে দেখবে জীবনে আর কখনো ঠকবো না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সকালবেলায় ঘরের কাজ শুরু করে দিছি, ঘরটা মুছে নিলাম। তো ঘর পরিষ্কার শেষ করে তারপরে যে রান্না করতে চলে আসছি। আজকে ডাউল রান্না করতেছি, আর আজকে টমেটো দিয়ে ডাউল রান্না করব, আর একটু ঘন ডাউল রান্না করব। অনেক দিন ধরে ঘন ডাউল রান্না করা হয় না, তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। নূর জান্নাতকে নিয়ে আমার 24 ঘন্টার মধ্যে ওদেরকে সকালবেলা খাওয়ানো, গোসল করানো, রাত্রে ঘুম আসা, এই সব কাজ করতে গেলে মোটামুটি আমার অনেকটাই সময় চলে যায়। আর এদিকে ছাদে আসছি জামা কাপড়গুলো শুকিয়ে দিতে, বিশেষ করে আমার এই যে বিছানার চাদর দুটা ধুইয়া দিছি। আর এত বাতাস, ক্লিপ দিতে ভুলে গেছি, বাতাসে নাক জানি সব উড়িয়ে নিব। তো ওদেরকে ম্যানেজ করে সময় দিয়ে তারপরে আমি যখন সংসারে কাজ করতে যাই, যেমন ধরেন যে রান্নার কথাটা, যে দুপুরবেলা ওদেরকে গোসল করিয়ে তারপরে ঘুমায় আনতে গেলে অনেক সময় দেখা যেতেছে যে আমার একটু দেরি হয়ে যায়। তো আমার কোনো সমস্যাই হয় না, কেন জানেন? এই যে মায়ের মতন একটা শাশুড়ি পাইছি। মা যখনই দেখে যে আমি একটু রান্না করতে দেরি করতেছি, মা চলে যাবে, চলে যেয়ে ভাত চড়ে দিবে, তরকারি চড়ে দিবে। পরে আমি যখন ওদেরকে ঘুমানিয়ে বাইরে যাই দেখি মা রান্না শুরু করে দিচ্ছে। তো এটাই তো পরিবার, তাই না? একজন আরেকজনের একটু বিপদ বুঝবে। প্রতিটা পরিবারেই যদি ছেলের বউদের এভাবে সাপোর্ট করা হয় তাহলে সেই সংসারে কোনো দিন অশান্তিও আসবে না। আমার মনে হয় সেই সংসারে সুখ ভরে থাকবে সব সময়। আর আপনাদের ভাইয়া, ও আমাকে যথেষ্ট সাপোর্ট করে, সব সময় সাপোর্ট করে। গাছের আম বানাইলাম, প্রচুর আম খেতে ইচ্ছা হয়েছে, তো সেগুলা কেটে সবাই মিলে খেলাম, অনেক মজা লাগলো। বাজারে সবজির যে দাম, পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁচা তরকারি যা দেখেন সব কিছুতেই কিন্তু কেজি প্রতি অনেকটা দাম বেড়ে গেছে। তো আপনাদের ভাইয়া আর আমি একটা সিদ্ধান্ত নিলাম যে চলো, যেহেতু জায়গা আছেই সবজি বোনার, তাহলে আমরা কিছু সবজি বনে ফেলি। এমনি ছোট একটা বাগান তো আছেই আমাদের, দেখছেন। তো আপনাদের ভাইয়া বলে চলো তাহলে বনি। তো আপনাদের ভাইয়া আর আমি মিলে যে জমিগুলা চাষ করে নিচ্ছি, মাটিগুলা কাইটা, পরে অর্ধেক পুঁইশাক আর অর্ধেক দাঁড়া বইনা দিচ্ছি। আর এই যে আমার মরিচ গাছ, মাশাআল্লাহ প্রতিটা গাছে এত পরিমাণ মরিচ আসছে। আমাদের পরিবার মরিচের চাহিদা এই গাছ থেকেই পূরণ হয়ে যায়। তো বাসায় যদি এরকম ছোটো ছোটো সবজির বাগান করা হয় তাহলে অনেকটা পরিবারের সাশ্রয় হয়, টাকার দিক দিয়েও বলেন, সব দিক দেয়। আমার শরীরটা ভালো না, তো দেখা যাচ্ছে প্রতিদিন সঠিক টাইমে সব কাজ করতে পারি না। তো যখনই আপনাদের ভাইয়া দেখে যে আমার অসুস্থ, মানে আমি অনেকটা খারাপ লাগতেছে, তখনও আমাকে সব কাজেই সাহায্য করে। বলে না যে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান জীবনসঙ্গী এবং নেককার সন্তান। আমার স্বামী আমার জীবনের সবচেয়ে সেরা মানুষ। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। বাচ্চাদের জন্য এই যে চিপসগুলো ভাইজা নিতেছি। বাজার থেকে দেখা যায় প্যাকেটের চিপস বাদ দিয়ে ভাবলাম যে এই যে আলুগুলো এভাবে ভেজে দিই, খাওয়াও হবে, চিপসের মতন হবে। তো নূর জান্নাত খুশি হয়ে অনেক সুন্দরভাবে এগুলো দেখা যায় ওরা খাইছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সবাই লাইক করবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।